হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা হিউম্যান ফিজিওলজির থার্ড যে চ্যাপ্টারটা সার্কুলেটরি সিস্টেম পড়বো। আমি অলরেডি ডাইজেস্টিভ সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম কমপ্লিট করেছি, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো সার্কুলেটরি সিস্টেম হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজির একটা মাধ্যম হিসাবে সাহায্য করছে। কি না, অনেকগুলো সিস্টেম দিয়ে আমাদের বডি তৈরি। এবার সেই সিস্টেমগুলোর মধ্যে কোরিলেশন তৈরি করছে হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম। ধরো আমাদের বডির বিভিন্ন যে সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, ওকে, তারপর ধরো রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপর ধরো এদিকে রেসপিরেটরি সিস্টেম, আর এদিকে ধরো তোমার কি বলবো এন্ডোক্রাইন, বা ধরো তোমার রেনাল যে সিস্টেম, যেটা যেটা আমাদের কিডনি। তো এই পার্টগুলোর মধ্যে কোরিলেশন তৈরি করছে কে না, এই সার্কুলেটরি সিস্টেম। না, এইগুলো সবকটাকে একসাথে একটা কোরিলেশনে জুড়ছে কে, সেটা এই সার্কুলেটরি সিস্টেম। অনেকগুলো যে বডির যে সিস্টেমগুলো আছে, সব সিস্টেমগুলোকে একসাথে একটা জায়গায় কোরিলেট করছে এই সার্কুলেটরি সিস্টেম। এবার সার্কুলেটরি সিস্টেমের মেন কাজটা কি না, সার্কুলেটরি সিস্টেমের মেন কাজ হচ্ছে, ধরো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কি প্রডিউস করে। ডাইজেস্টিভ সিস্টেম মেনলি আমাদের যে ফুডগুলো হচ্ছে, যে আমাদের গ্লুকোজ বা যে অ্যামাইনো অ্যাসিড আছে বা ফ্যাটি অ্যাসিড আছে, এইগুলো প্রডিউস করছে। এবার সার্কুলেটরি সিস্টেমের কাজ হচ্ছে এইটাকে পুরো বডিতে সার্কুলেট করা, হোল বডিতে ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের কাজ। তারপর কি, তারপর ধরো আমাদের রেসপিরেটরি সিস্টেম যে করছে, অক্সিজেন, ধরো লাংস থেকে আমাদের অক্সিজেন এলো, ধরো লাংস থেকে আমাদের O2 আর CO2, এই CO2 O2 কে পুরো বডিতে ট্রান্সফার করছে আমাদের এই সার্কুলেটরি সিস্টেম। বডি থেকে CO2 যে তৈরি হচ্ছে সেটাকে লাঙে দিচ্ছে, আবার এই O2টাকে লাংস থেকে আমাদের সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে। কি না, একটা সার্কুলেটরি সিস্টেম একটা আমাদের ডাইনামিক মোশন আমাদের বডির ভেতর কন্ট্রোল করছে এই সার্কুলেটরি সিস্টেম, একটা ডাইনামিক ইন নেচার। ঠিক আছে, আমরা এতগুলো যে সার্কুলেটরি সিস্টেম আগের যে সিস্টেমগুলো বলছেন সেগুলো একটা জায়গাতে স্থির ছিল, কিন্তু সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ডাইনামিক ইন নেচার। ঠিক আছে, তো আমি যদি এর মেন পয়েন্টগুলো বলি যে এটা কি কি করছে, তাহলে 1 নম্বর আমরা কি পাবো না, O2 এবং CO2 ট্রান্সপোর্ট। কিভাবে না, লাংস থেকে O2টাকে নিচ্ছে, দিয়ে সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে, আবার সেই সারা বডি বা টিস্যু থেকে CO2টাকে নিচ্ছে, দিয়ে আমাদের লাংসে দিয়ে আবার এক্সপিরেশনের মাধ্যমে বার করে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে কি না, যে আমাদের যে মেটাবোলাইটস আছে, ধরো যেমন হচ্ছে আমাদের ইউরিয়া, তারপর ক্রিয়েটিনিন, এইগুলো যেমন আছে, সেইগুলো মেটাবোলাইটসগুলো আমাদের টিস্যুতে তৈরি হচ্ছে, এইগুলোকে আবার কোথায় দিয়ে দিচ্ছে না, কিডনিতে পৌঁছে দিচ্ছে, দিয়ে আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তারপর 3 নম্বর কি না, আমাদের যে ফুড গ্লুকোজ, তারপর হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এইগুলোকে সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে। তারপর কি করছে না, আমাদের অসমো রেগুলেশনে হেল্প করছে, অসমো রেগুলেশনে হেল্প করছে। তারপর কি, টেম্পারেচার কন্ট্রোল করছে, টেম্পারেচার কন্ট্রোল করছে। এছাড়া আরো অনেক কাজ আছে। তারপর আছে আমাদের যে হরমোন, সেটা কি করছে না, যে টার্গেট অর্গানে নিয়ে যেতে হেল্প করছে, টার্গেট অর্গানে ট্রান্সফার। ঠিক আছে, এই এতগুলো কাজ করছে কে না, এই সার্কুলেটরি সিস্টেম। তার কি, এইটা হচ্ছে এর সিগনিফিকেন্স। একবার যদি সিগনিফিকেন্সটা জেনে যাও, তোমাদের সিস্টেমটা পড়তে ভালো লাগবে। তাহলে সার্কুলেটরি সিস্টেম আমাদের মেনলি কিসে হেল্প করছে, O2 CO2 ট্রান্সপোর্টে। তারপর যে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন, মেটাবলিক ওয়েস্ট তৈরি হচ্ছে, তাকে কিডনিতে নিয়ে গিয়ে ইউরিনের মাধ্যমে বডি থেকে বার করে দিচ্ছে। দেন আমাদের যে ফুড, যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেম থেকে পাচ্ছি, সেটা সারা বডিতে পাঠিয়ে দিচ্ছে। তারপর অসমো রেগুলেশন করছে, টেম্পারেচার কন্ট্রোল করছে, হরমোনকে টার্গেট অর্গানে নিয়ে যাচ্ছে। এই সব কাজগুলো করছে কে না, সার্কুলেটরি সিস্টেম।
তো এবার যদি আমি সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্টগুলো দেখি যে না সার্কুলেটরি সিস্টেম কি কি দিয়ে তৈরি, মেনলি এটা 3টে কম্পোনেন্ট দিয়ে তৈরি। দুটো হচ্ছে তার মধ্যে ফ্লুইড, আর একটা হচ্ছে আমাদের অর্গান। এবার দুটো ফ্লুইড কি কি না, একটা হচ্ছে আমাদের ব্লাড আর একটা হচ্ছে আমাদের লিম্ফ। ঠিক আছে, এই দুটো হচ্ছে ফ্লুইড কম্পোনেন্ট। এবার এই দুজনের মধ্যে একটা অর্গান প্লে করে, সেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে আমাদের হার্ট। না হার্ট অ্যাজ আ পাম্পিং মেশিন হিসাবে কাজ করছে। মানে কি আমাদের বাড়িতে যেমন জল তোলা হয় না, দেখো জলের কাজটা করছে ব্লাড আর লিম্ফ, পাম্পের কাজটা করছে হার্ট। মানে হয়তো ধরো আমাদের একতলা বাড়ি থেকে দোতলার তলায় আমরা জলটাকে পৌঁছাবো, তো জলটাকে কিভাবে পৌঁছাবো? পাম্পের মাধ্যমে। সেই রকমই এই সার্কুলেটরি সিস্টেমের যে ফ্লুইড ব্লাড বা লিম্ফ সারা বডিতে পাম্প করছে হচ্ছে হার্ট। তো এই দুটোর ইন্টারপ্লে আর হার্টের মাধ্যমে আমাদের সারা বডিতে সার্কুলেটরি ফ্লুইডটা সারা বডিতে প্লে করছে। এইবার আমি যদি এই একটা কম্পোনেন্ট ব্লাড নিয়ে যদি দেখি, যদি আমি আরো ইলাবোরেট করে দেখি, তাহলে কি পাবো? এটা হচ্ছে আমাদের ব্লাড, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সার্কুলেটরি ফ্লুইড। সেইটাকে আমরা মেনলি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। কি কি না, একটা হচ্ছে আমাদের লিকুইড কম্পোনেন্ট যেটা হচ্ছে প্লাজমা, ওকে, আর একটা হচ্ছে ফর্মড এলিমেন্ট বা ব্লাড কর্পাসেল, যেটা ফর্মড এলিমেন্ট বা প্লাজমা। প্লাজমাটা কি না হচ্ছে ম্যাট্রিক্স, মানে যে লিকুইড পার্টটা, আর এটা হচ্ছে আমাদের যে কর্পাসেল গুলো আছে, মানে যে ব্লাড কর্পাসেল গুলো, মানে হচ্ছে আমাদের যে ব্লাড কর্পাসেল গুলো। ঠিক আছে, ব্লাড কর্পাসেল গুলো। তো এইবার এই ব্লাডটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, প্লাজমা আর ফর্মড এলিমেন্ট। এইবার প্লাজমার অলমোস্ট 95% হচ্ছে ওয়াটার, অলমোস্ট 95%। আর বাকি রেস্ট অফ দ্য এলিমেন্ট কি কি আছে? অর্গানিক এলিমেন্ট আছে, যেমন আছে প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমার ধরো যে এগুলো আছে অ্যালবুমিনস, তারপর বিভিন্ন ধরনের ফাইবার্স, সেগুলো সবই প্রোটিনের মধ্যেই পড়ছে। আর আছে বিভিন্ন ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে আছে বিভিন্ন ধরনের আয়রন, সোডিয়াম প্লাস, কোরিন মাইনাস, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আরো অনেকগুলো। ঠিক আছে, এইগুলো মেনলি পড়ছে আমাদের প্লাজমাতে। আর ফর্মড এলিমেন্টসে কি পড়ছে না, আমাদের ব্লাডের মধ্যে মেন ফর্মড এলিমেন্ট হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, দেন হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড কর্পাসেলস বা ডাব্লিউবিসি, আর 3 নম্বর হচ্ছে প্লেটলেট। এই তিনটে হচ্ছে আমাদের মেনলি ফর্মড এলিমেন্টস বা আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। ওকে, আর প্লাজমাটা হচ্ছে ব্লাডের ঠিক ম্যাট্রিক্স বা যে লিকুইডিশ পার্টটা, সেটা হচ্ছে অ্যাবাউট 95% ওয়াটার দিয়ে তৈরি, যেটার মধ্যে পড়ছে অর্গানিক আর ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে, এবার যদি আমি এই প্লাজমাটাকে আরো ইলাবোরেটলি দেখি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কি বললাম, যে প্লাজমাটা হচ্ছে ব্লাডেরই লিকুইড ফর্ম। ওকে, মানে লিকুইডিশ পার্টটা, যেটার মধ্যে ওয়াটার আছে অ্যারাউন্ড 95%। এবার মেন যে অর্গানিক কনস্টিটিউয়েন্ট গুলো আছে তার মধ্যে কি কি পড়ে না, ফার্স্ট যে তার মধ্যে যে প্রোটিন, সেই প্রোটিনগুলো কি কি না, প্রোটিনগুলো ফার্স্ট যে প্রোটিনটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালবুমিন। এইবার এই ফাংশনগুলো জানা খুব দরকার, কারণ এইখান থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন আসে না, সেখানে বলে দেয় যে অ্যালবুমির ফাংশন কি, বা তারপরে যে প্রোটিনগুলো সেটার ফাংশন কি। এই ফাংশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালবুমিনের মেইন ফাংশন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে হাইড্রোফোবিক মলিকিউলগুলো আছে, যেমন হচ্ছে ধরো ফ্যাটি অ্যাসিড আর লিপিড। আমি যদি বলি লিপিড, মেইনলি লিপিড, তারপর বিভিন্ন ধরনের যে আমাদের হরমোন আছে যেগুলো হাইড্রোফোবিক, মানে যেগুলো আমাদের অ্যাকুয়াস মিডিয়ামের সাথে মেশে না, সেইগুলোর ট্রান্সপোর্ট করতে হেল্প করে।
সেগুলো ট্রান্সপোর্টেশনে হেল্প করে, মানে ব্লাডের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। এটা হচ্ছে 1 নম্বর ফাংশন। 2 নম্বর ফাংশন কি না অসমো রেগুলেশন করছে, অসমো রেগুলেশনে হেল্প করে। ওকে, তারপরে প্রোটিনটা কি, তারপরে সেকেন্ড প্রোটিন হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন কি না ফাইব্রিনোজেন হচ্ছে একটা, মানে নামটা থেকে বুঝতে পারছো একটা ফাইবারের মতো স্ট্রাকচার, মানে এইরকম ফাইবারের মতো স্ট্রাকচার, এইরকম ফাইবারের মতো একটা স্ট্রাকচার। ঠিক আছে না, এই ফাইবারটা কখন কাজে লাগে না যখন আমাদের কোনো টিস্যু বা ব্লাড ভেসেল কেটে যায় বা হাত কেটে যায়, তখন যে আমাদের কোয়াগুলেশন হয় তখন এই ফাইব্রিনোজেনটা লাগে। তাহলে মেনলি কি কাজ করছে না কোয়াগুলেশনে হেল্প করছে, ব্লাড কোয়াগুলেশন, বা একে অনেকে বলা হয় হিমোলাইসিসও বলা হয়। ঠিক আছে, মেনলি কোয়াগুলেশনে হেল্প করছে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, তারপরেরটা কি, তারপরের যে নেক্সট ইম্পর্টেন্ট প্রোটিনটা সেটা হচ্ছে আমাদের গ্লোবিউলিন। গ্লোবিউলিনটা কি না গ্লোবিউলিন হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন, এটা তোমরা অনেকেই এখন শুনে যাবে। এটা হচ্ছে আমাদের আইজি, মানে কি মেনলি অ্যান্টিবডিজ বা ডিফেন্সে হেল্প করছে আমাদের গ্লোবিউলিন। ঠিক আছে, মানে ডিফেন্স প্রোভাইড করছে আমাদের এগেইনস্ট বিভিন্ন ধরনের প্যাথোজেন। ওকে, তাহলে এই মেনলি এই 3টে প্রোটিন আমাদের এই প্লাজমাতে থাকে। এছাড়াও আরো অনেক প্রোটিন আছে, যদি আমি কিছু ইম্পর্টেন্ট আদার প্রোটিনের যদি নামগুলো বলি, সেটা হচ্ছে যেমন সিআরপি, যেটা হচ্ছে আমাদের কোনো ধরো বডিতে কোনো ইনফ্লেমেশন হয়েছে বা কোথাও ধরো কোনো প্যাথোজেন অ্যাটাক করেছে, তখন এই সিআরপি লেভেলটাকে চেক করে হয়, চেক করে যদি দেখা যায় যে সিআরপি লেভেলটা খুব হাই, তখন বোঝা যায় যে বডির কোনো একটা জায়গায় কিছু ইনফ্লেমেশন হয়েছে, মানে কোনো একটা প্যাথোজেন ইনভেড করেছে, তার এগেইনস্টে বডি ফাইট করছে। মানে মেনলি দেখা যাচ্ছে কি এখানে প্যাথোজেন ইনভেশন হয়েছে, প্যাথোজেন ইনভেশন হয়েছে, তখন এই সিআরপি প্রোটিনটা এদেরকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, তারপর এছাড়া আরো আছে ধরো বিভিন্ন ক্যারিয়ার প্রোটিন থাকে, বিভিন্ন ক্যারিয়ার প্রোটিন থাকে যেগুলো আমাদের বিভিন্ন যে হরমোন, যেমন ধরো থাইরয়েড হরমোন, তারপর আমাদের যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এইগুলোকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে বিভিন্ন ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, মেনলি তাহলে প্রোটিনসগুলো হচ্ছে এইগুলো। এরপর আমরা প্লাজমাতে আরেকটা কি পাবো, এবার ধরো তুমি প্লাজমাটা তুমি ইনভিট্রো কন্ডিশনে বডি থেকে বার করলে, এবার যেই প্লাজমাটাকে তুমি একটা কোনো গ্লাসের ভেতর রাখবে, ওটা কি হয় কোয়াগুলেট করে যায়। ধরো এই প্লাজমাটা ছিল, ওটা এরকম কোয়াগুলেট করে গেল, একদম এরকম কোয়াগুলেট করে যায়। সেটা কেন হচ্ছে না এরকম কোয়াগুলেট করে যায়, দিয়ে দুটো পার্ট আলাদা হয়ে যায়, একটা কোয়াগুলেটেড পার্ট হয়ে যায় আর একটা লিকুইডিশ পার্ট থাকে যেটা ওপরে ভাসে। ঠিক আছে, এই প্লাজমাটাকে যদি তুমি একটা কোনো গ্লাসের ভেতরে রাখো, এটা কেন হচ্ছে না এই কোয়াগুলেশনটা হচ্ছে আমাদের যে কোয়াগুলেটরি ফ্যাক্টরগুলো ছিল, সেই কোয়াগুলেটরি ফ্যাক্টর জন্য এই কোয়াগুলেশনটা হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে এই কোয়াগুলেশনটা হচ্ছে। ঠিক আছে, এইবার এই যে লিকুইডিশ পার্টটা পেলাম, এই লিকুইডিশ পার্টটাকে বলা হয় সিরাম। ঠিক আছে, তার মানে সিরামটা কি না সিরামটা হচ্ছে প্লাজমা মাইনাস কি না এই কোয়াগুলেটরি ফ্যাক্টর, প্লাজমা মাইনাস হচ্ছে এই কোয়াগুলেটরি ফ্যাক্টর। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি না সিরাম। অনেক সময় দেয় যে কোনটা রাইট, ধরো তোমাদের চুজ করতে দিল যে প্লাজমা ইজ ইকুয়াল টু সিরাম মাইনাস কোয়াগুলেটরি ফ্যাক্টর, সেটা কিন্তু ভুল। অপশনটা যেটা থাকবে যে সিরাম ইজ ইকুয়াল টু প্লাজমা মাইনাস দি কোয়াগুলেটরি ফ্যাক্টর, মানে কোয়াগুলেশনটা হওয়ার পর যে লিকুইডিশ পোর্শনটা রয়ে যাচ্ছে সেটাই হচ্ছে সিরাম। আর সিরামের একটা ক্ষেত্রে দেখো যে প্লাজমায় যা যা প্রোটিন থাকবে সিরামে তো সেই প্রোটিনই থাকবে, কারণ কি না প্লাজমার যে মেন কনস্টিটিউয়েন্ট সেইটা কোয়াগুলেটরি ফ্যাক্টরটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই তো সিরাম। ঠিক আছে,
তাহলে সিরাম অ্যান্ড প্লাজমার কনস্টিটিউয়েন্টসগুলো অলমোস্ট সেম, ঠিক আছে। খালি কি না দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটাতে কোয়াগুলেটরি ফ্যাক্টর নেই আর এটাতে কোয়াগুলেটরি ফ্যাক্টর আছে, ঠিক আছে। মেনলি যদি তোমরা আরেকটু জেনে থাকতে যাও, মেনলি কোয়াগুলেটরি ফ্যাক্টর যেগুলো সিরামে থাকে না সেগুলো হচ্ছে কি না ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 আর হচ্ছে ফাইব্রিনোজেন, মানে যেগুলো মেনলি মেশওয়ার্কে যেগুলো চলে যাচ্ছে, এই ফ্যাক্টরগুলো মেনলি মেশওয়ার্কটা তৈরি করে। তাহলে মেশওয়ার্কের ভেতর যে প্রোটিনগুলো থাকবে সেগুলোই সিরামে থাকবে না, সেগুলো কি কি ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 আর ফাইব্রিনোজেন। ওকে, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই, স্টে টিউন উইথ আস।